হ্যালো ফ্রেন্ডস, মনোরমা কুকস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কলমি শাকের নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। কলমি শাকের দুর্দান্ত স্বাদের চচ্চড়ি রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো রেসিপির জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলি হলো কলমি শাক, মুসুর ডাল, একটা টমেটো আর আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কলমি শাকগুলো একটু বড় করে কেটে নিয়েছি। আর নিয়েছি কুচানো পেঁয়াজ, কুচানো রসুন আর 3টে কাঁচা লঙ্কা। তবে ঝালটা কিন্তু নিজেদের ইচ্ছে মতো দিতে হবে। মুসুর ডালটা প্রথমে আমি ধুয়ে সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো জল গরম করে সামান্য হলুদ ও সামান্য লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ডালগুলো। এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এই যে দেখতে পাচ্ছেন ডাল ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার অন্য পাত্রে নামিয়ে সাইডে রেখে দেব। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কুচানো রসুন ও চেরানো কাঁচা লঙ্কা। হালকা নাড়াচাড়া করে এবার এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। মুসুর ডালে যেহেতু লবণ দেওয়া আছে তাই বেশি লবণ দিচ্ছি না। এবার আলুগুলোকে হালকা ভেজে নিয়ে এতে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এই যে দেখুন আলু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটাকে হালকা নরম করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কলমি শাকগুলো। কলমি শাকগুলো আমি এখানে সিদ্ধ করে দিইনি। সিদ্ধ করে দিলে কি হয়, কলমি শাকের খাদ্য গুণটা নষ্ট হয়ে যায়। এখন হালকা নাড়াচাড়া করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকা উঠিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো ও হাফ চা চামচ ধনে গুঁড়ো। এবার মশলার সাথে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। তার জন্য অল্প জল দিয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুসুর ডাল। এখন ডালের সাথে সমস্ত কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে হালকা আঁচে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর এই যে দেখতে পাচ্ছেন, এখন দেখতে কতটা লোভনীয় লাগছে। গরম ভাতের সাথে এরকম রেসিপি খেতে অসাধারণ লাগবে। রুটি পরোটার সাথেও খুব ভালো লাগবে। এবার সব শেষে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে টেস্টটা কিন্তু খুব বেড়ে যায়, তার জন্য ঘি দেওয়াটা জরুরি। কলমি শাকের নতুন এই রেসিপিটি অলমোস্ট ডান। একটা নতুন রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।